কিয়ামতের ময়দানে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সিংহার মধ্যে ফুঁক দিবে, তিনি যখন প্রথম সিংহায় ফুঁক দিবে, প্রথম সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান তুলার মতো উঠতে থাকবে, জমিনগুলা তুলার মতো উঠতে থাকবে, পাহাড় সমূহ তুলার মতো উঠতে থাকবে, গাছপালা তরুলতা যা কিছু আছে সবগুলা তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দ্বিতীয় সিংহায় ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনি যখন দ্বিতীয় সিংহায় ফুঁক দিবে, দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, সমস্ত মাখলুকাত, সমস্ত প্রাণীগুলা মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয় সিংহায় ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ মৃত্যুবরণ করছে, যত প্রাণী যে যেখানে মৃত্যুবরণ করছে, সবাই আবার হাসরের ময়দানে উঠবে, সবাই হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, হাসরের মাঠ কায়েম হবে। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সূর্যটা মাথার অর্ধ হাত মাথার উপরে চলে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত ভয়াবহ পরিস্থিতি হবে হাসরের মাঠ। কেমন ভয়াবহ পরিস্থিতি হবে হাসরের ময়দানে, মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে, সূর্যের তাপ এত তাপ ছাড়বে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক টকবক করবে। কেমন ভয়াবহ পরিস্থিতি হবে একটু চিন্তা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসরের ময়দান অনেক ভয়াবহ ময়দান হবে, হাসরের মাঠ অনেক ভয়াবহ হবে। জাহান্নামের আগুন দৌড়াইয়া হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। আল্লাহর নবী সেজদায় পড়ে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কানবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে। এমনভাবে নবীজি সেজদায় পড়ে পড়ে কানবে আর বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কানবে। আল্লাহু আকবার। কেমন পরিস্থিতি হবে হাসরের মাঠ, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। ও যুবক বাবা, কি করে তুমি গুনাহ করো? ও মা বোনেরা, ও আমার মা বোনেরা, আপনারা কিভাবে বেহায়া, কিভাবে আপনারা বেপরদাহীন হইয়া রাস্তাঘাটে চলাফেরা করো? ও যুবকরা, তোমরা কিভাবে রমজান মাসের রোজাগুলি ছেড়ে দাও? আল্লাহু আকবার। তোমাদের অন্তরে কি মৃত্যুর কথা স্মরণ হয় না? তোমাদের অন্তরে কি তোমরা যে গুনাহ করতেছো, এই গুনার কারণে তোমরা যে জাহান্নামে যাইবা, এই কথাটা কি তোমাদের স্মরণ হয় না? একটু চিন্তা করে, একটু চিন্তা করে। ও যুবক বাবারা, ও আমার পর্দানিশীল মা বোনেরা, একটু চিন্তা করেন। হাসরের ময়দান, হাসরের মাঠ কেমন ভয়াবহ মাঠ হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন হাসরের ময়দানের দিকে আসতে থাকবে, মানুষগুলা চিৎকার করতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সেজদায় পড়ে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কানবে। এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইবে, ফেরেশতা পাঠাইবে নবীজির কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলবে, ওগো নবী, আপনি সেজদা থেকে মাথা উঠান। আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহর নবী সেজদায় পড়ে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কানবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি সেজদা থেকে মাথা উঠান। নেন, আমি একটা পানি দিলাম, একটা পাত্রের মধ্যে পানি দিলাম, এই পানিটা আপনি জাহান্নামের গায়ে ছিটকা দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি যখন এই পাত্রের পানিটুকু জাহান্নামের গায়ে ছিটকা দিলেন,
জাহান্নাম দৌড়াইয়া পিছনের দিকে চইলা গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, ও মালিক, মালিক রে, আপনি কি পানি দিলেন আমাকে? আল্লাহ, এটা কি জমজমের পানি নাকি এটা আবে হায়াতের পানি? আল্লাহর নবী এই কথা বলার পরে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, এটা কোনো জমজমের পানি না, এটা কোনো আবে হায়াতের পানি না। নবী গো, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ডাকে ডেকে বলবে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, এটা কোনো অন্য কোনো পানি না, এটা জমজমের পানি না, এটা আবে হায়াতের পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার গুনাহগার উম্মত গুনাহ কইরা কইরা আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আর বলছে, আল্লাহ, নফসের উপরে জুলুম করে ফেলছি, আল্লাহ, শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেলছি, আল্লাহ তুমি মাফ করো। এমন ভাবে কান্নাকাটি করছে, চক্ষু দিয়া এক ফোঁটা পানি ফালাইছে। এই পানিটাকে আমি আল্লাহ তাআলা বিতা দেই নাই, এই পানিটাকে আমি আল্লাহ তাআলা সংগ্রহ করে রাখছি। আজকে হাসর ময়দানে এই পানিটুকু আপনার হাতে দেওয়া হলো। এই পানির পাওয়ারে, আপনার গুনাহগার উম্মতের চোখের পানির পাওয়ারে জাহান্নাম দৌড়াইয়া পিছনের দিকে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহ করব না ছাড়ব? ছাড়ব। ও আমার বাজানরা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, মাগো, হাসর ময়দানের কথা স্মরণ করেন, ফুলসেরাতের ফুলের কথা স্মরণ করেন। যেই ফুলসেরাতের ফুল হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, এত ধার হবে, আল্লাহু আকবার। গুনাহগার এই ফুলসেরাতের ফুল দিয়ে যখন পাড়ি দিতে চাইবে, টুকরো টুকরো হয়ে জাহান্নামে নিক্ষেপ হবে। নাউজুবিল্লাহ। কেমন ভয়াবহ হবে! আল্লাহু আকবার। আমি আমার পর্দানশীল মা বোনদেরকে বলবো, যুবকদেরকে হাতে পায়ে ধরে বলবো, ও যুবক, তুমি আজকে নেতার পিছনে পড়িয়া, তুমি আজকে তোমার নেতার পিছনে পিছনে দৌড়াইয়া তোমার যৌবন কালটাকে ব্যয় করতেছো, আল্লাহ তাআলার ডাকে সাড়া দাও না। আরে মুয়াজ্জিন সাহেব তো তোমাকে দৈনিক 5 বেলা ডাকতেছে, মুয়াজ্জিন সাহেব তো তোমারে বলে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। মুয়াজ্জিন সাহেব প্রত্যেক দিন দৈনিক 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। যুবক, তুমি নেতার পিছনে ঘুরতেছো, তোমার আসরের নামাজ কিভাবে চলে যায় তুমি বলতে পারো না, তোমার জোহরের নামাজ কিভাবে চলে যায় তুমি বলতে পারো না। ও যুবক, তোমার কিভাবে ফজরের নামাজ চলে যায় তুমি বলতে পারো না। মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজের সময় ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ ভালো, অথচ আপনি আমি, ও যুবক, তুমি কম্বল গায়ে দিয়ে, আমরা সকলেই কম্বল গায়ে দিয়ে ঘুমাই থাকি, মুয়াজ্জিন সাহেবের ডাকে সাড়া দেই না। আরে মুয়াজ্জিন সাহেব তো ডাকে না, আল্লাহ তাআলা মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে তোমাকে আমাকে আল্লাহ তাআলার দিকে ডাকতেছে। ঠিক না বেঠি? যুবকরা, আজকে তোমরা ইলেকশন নিয়ে আসো, নেতার পিছনে ঘুরতেছো, নেতা তোমাকে দৈনিক 500 টাকা দিতেছে, নেতা তোমাকে দৈনিক 500 টাকা দিতেছে, আর তুমি নেতার পিছনে ঘুরতেছো, অথচ তোমার নামাজ চলে যাইতেছে, তোমার ইবাদত বন্দেগী, তোমার হায়াত শেষ হইয়া যাইতেছে। তুমি এই দিকে একটুখানিও ভাবলা না? ও যুবক, তোমার হাতে পায়ে ধরি, আর নেতার পিছনে ঘুরিও না, আর তুমি অশ্লীল কাজ করিও না, আর তুমি নিজের সময়টাকে তুমি ব্যয় করিও না। তুমি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হও, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, তুমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। যুবক, তোমার হাতে পায়ে ধরি, ও যুবক, তুমি নামাজ ছাড়িও না, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে,
কেউ যদি এক ওয়াক্ত নামাজ কেউ যদি ছেড়ে দেয় তাহলে সে 2,88,88 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য তোমাদেরকে বলবো, যুবক, তোমরা এখনো সময় আছে, ফিরে আসো, ফিরে আসো। ও আমার বাজানরা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, মাগো আপনারাও নামাজ পড়েন না, আপনার সন্তান আদি নিয়ে ব্যস্ত আছেন, আপনার সংসার নিয়ে ব্যস্ত আছেন, আপনার কাজকর্ম নিয়ে ব্যস্ত আছেন। মাগো বুঝবেন, সেই দিন বুঝবেন যেই দিন একটা নেকির জন্য হাসরের ময়দানে একজন আরেকজনের কাছে দৌড়াবে। সন্তান তার মার কাছে দৌড়াবে, সন্তান তার বাবার কাছে দৌড়াবে, সন্তান তার আত্মীয় স্বজনের কাছে দৌড়াবে, একটা নেকি পাবে না। সেই দিন আপনি মা হইয়া একটা নেকির জন্য সন্তানের কাছে দৌড়াবেন, আপনার স্বামীর কাছে যাবেন, আপনার মা বাবার কাছে যাইবেন, অথচ কেউ আপনাকে একটা নেকি দিবে না। সেই দিন বুঝতে পারবেন এক ওয়াক্ত নামাজের কতটুকু মূল্য, সেই দিন বুঝতে পারবেন আপনার সময়ের কতটুকু মূল্য, ঠিক না বেঠিক? ও আমার বাজানরা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবে। একটা পুরস্কার হলো দুনিয়াতে, আর 4টা পুরস্কার কোথায়? আখিরাতে দিবে। 5টা পুরস্কার কোথায় দিবে? আখিরাতে দিবে। একটা পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতে দিবে, আর 4টা পুরস্কার আখিরাতে দিবে। এর মধ্যে সর্বপ্রথম পুরস্কার হলো, আমরা যে দুনিয়াতে নামাজ পড়ি না, এর একমাত্র কারণ হলো রিজিক, আমাদের খাবার। এই খাবারের আল্লাহ তাআলা বলে, আল্লাহর নবী বলে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর বাকি 4টা পুরস্কার আল্লাহ তাআলা কবরে যাওয়ার পরে দিবে। এর মধ্যে 1 নম্বর হলো, আপনি আমি যখন মৃত্যুবরণ করব, কবরের সওয়াল জবাব আপনি আমার জন্য সহজ করে দিবে। 2য় নম্বর হলো, আপনি আমাকে ডান হাতে আমল নামা দিবে। 3য় নম্বর হলো, আল্লাহ তাআলা ফুলসিরাতের ফুল বিজলির আকার নিয়ে পার করায় দিবে। 5ম নম্বর হলো, আল্লাহ তাআলা আপনি আমাকে বিনা হিসাবে আল্লাহ তাআলার তৈরি জান্নাতে ঢুকায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি কি নাই? আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? হাত উঠাই, আমরা হাত উঠাই, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকলে বলো আমিন। হাত নামান। আমি আমার যুবকদেরকে কয়েকটা কথা বলবো, যেই কথাগুলি অনেক দামি, অনেক মূল্যবান কথা। ও যুবক, আজকে সারা রাত তুমি মোবাইল চালাও, সারা রাত মোবাইল টিপো, অথচ মুয়াজ্জিন সাহেব ফজরের আজানে ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো। যুবক, তুমি সারা রাত মোবাইল টিপছো, অন্য বেহায়া নারীর সাথে তুমি মেসেঞ্জারে তুমি মেসেজ করছো। শুনে রাখো, শুনে রাখো, এই যে সারা রাত তুমি মোবাইল টিপছো, বেহায়া নারীর সাথে কথা বলছো, শুনে রাখো ও যুবক, সেই দিন আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলবে, ও যুবক, তোমাকে আমি আল্লাহ তাআলা যৌবন কাল দিয়েছিলাম, তোমাকে আমি আল্লাহ তাআলা যৌবন কাল দিয়েছিলাম, তোমাকে শরীর একটা ভুড়ি দিয়েছিলাম, এত সুন্দর ভুড়ি দিয়েছিলাম, এই ভুড়ি দিয়া, এই যৌবন কাল দিয়া তুমি কি করছো? আমি আল্লাহ তাআলার কাছে একটু হিসাব দাও। তখন যুবক আর হিসাব দিতে পারবে? আমরা কেউ পারবো হিসাব দিতে? কেউ আমরা পারবো না, কেউ হিসাব দিতে পারবো না। ও যুবক, তুমি নেতার পিছনে ঘুরতেছো, নেতা তোমারে দৈনিক 500 টাকা 1000 টাকা দেয়। আরে এতটুকু চিন্তা করো না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের এই সোহেলপুর বাজারে ধরো গরুর একটা মাথা বিক্রি করা হয় 10,000 5,000 টাকা, ঠিক না বেটি? গরুর মাথা চিনো?
গরুর মাথা যখন গরুটাকে জবাই করে, জবাই করার পরে গরুর যে মাথাটা থাকে, এই মাথাটাকে কসাইরা 10,000 অথবা 5,000 টাকা বিক্রি করে, ঠিক না বেঠিক? ও যুবক, একটা গরুর মাথা 10,000, একটা ছাগলের মাথা 5,000, 3,000 টাকা বিক্রি হয়। তুমি একজন মানুষ হইয়া কিভাবে নির্বাচনের কারণে, তুমি একজন মানুষ হইয়া কিভাবে নির্বাচনের নেতার পিছনে পড়িয়া তোমার এই মাথাটাকে কিভাবে 500 টাকার বিনিময়ে তুমি বিক্রি করো? ও যুবক, কিভাবে একজন নেতার পিছনে পড়িয়া তোমার এই মাথাটাকে 500 টাকার ব্যয় করতেছো? যুবক, এখনো সময় আছে, ফিরে আসো, ফিরে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে যুবকরা নেতার পিছনে ঘুরে আর স্লোগান দেয়, অমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক না বেঠিক? অথচ ওই নেতা এক ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? আরে এমনও তো নেতা আছে যে নেতা নির্বাচন যখন আসছে, এই যে সামনে আসতেছে 12 তারিখ, ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন। অনেক নেতা আছে এই নির্বাচনের আগে মাথার মধ্যে টুপি পরে, ঠিক না বেঠিক? টুপি ছিল না মাথার মধ্যে, অথচ নির্বাচনের আগে তার মাথায় টুপি। হাই রে নেতা, তুমি এতটুকু চিন্তা করলা না? তুমি আল্লাহর সাথে ধোঁকা দিতেছো, তুমি আল্লাহর সাথে ধোঁকা দিতেছো, তুমি জাতির সাথে ধোঁকা দিতেছো। এই জন্য সমস্ত নেতাদেরকে বলবো, আপনারা শুধু নির্বাচনের সময় টুপি মাথায় দিছেন, এই টুপি যেন নির্বাচনের পরে আর না পড়ে যায়। আপনি খেয়াল করবেন আমার মাথায় সবসময় যেন নবীর সুন্নত টুপি থাকে, আমার মুখে যেন নবীর, আমার তুতার মধ্যে যেন নবীর সুন্নত দাড়ি শখ আমি যেন রাখতে পারি, সেই নিয়ত করবেন। আজকে অনেক নেতারা আছে যাদের মুখের মধ্যে, তুতার মধ্যে দাড়ি নাই, আছে না নাই? আছে। তুমি কিভাবে আশিকে রাসূল দাবি করো? তুমি কিভাবে মুসলমান দাবি করো? তোমাকে তো মুসলমান নাকি হিন্দু এটাই তোমাকে চেনা যাইতেছে না। তোমার মুখে দাড়ি নাই, তোমার পরনে লম্বা জামা নাই, তোমার মাথার মধ্যে টুপি নাই, তোমাকে কিভাবে মানুষ মুসলমান হিসাবে দেখবে? তোমাকে কিভাবে মানুষ মুসলমান হিসাবে চিনবে? আজকে এই সমস্ত কথা বললে মানুষের গায়ে চুলকানি উঠে। হাই রে, কি বলবো, আজকে এই দুনিয়াটা একটা নাফরমানের জিন্দেগি হয়ে গেছে। এই দুনিয়াটা একটা এমন হয়ে গেছে যে দুনিয়াতে বসবাস করার চাইতে না করা সবচাইতে বেশি ভালো, ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি সমস্ত ভাইদেরকে বলবো, যারা নির্বাচন করতেছেন আপনাদেরকে বলবো, নবীর সুন্নত তরিকায় চলেন, আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করেন। আর যে ওয়াদাগুলি করতেছেন নির্বাচনের আগে যে আমি উমুক করে দেব, আমি তুমুক করে দেব, এই কথাগুলি আপনি যেন ইলেকশনের পরে, ফাঁস হওয়ার পরে আপনি যেন এই ওয়াদাগুলি পালন করতে পারেন, সেই চিন্তা করবেন। আর এই ওয়াদাগুলি আপনি পালন করার চেষ্টা করবেন। আমি প্রত্যেকের কাছে, প্রত্যেক ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা যে নেতার পিছনে ঘুরতেছেন আপনি খেয়াল করেন যে আল্লাহ তাআলা তো হলো সবচাইতে বড় নেতা। আল্লাহ তাআলাই তো আপনি আমাকে রিজিক দিতেছে, আল্লাহ তাআলাই তো আপনি আমাকে বানাইছে, সৃষ্টি করেছে। কেন আমি মানুষের পিছনে পিছনে ঘুরি? অথচ আল্লাহ তাআলার হুকুম ছেড়ে দিছি, আল্লাহ তাআলার হুকুম আমি ছেড়ে দিছি, নবীর সুন্নত তরিকা ছেড়ে দিছি। কিভাবে আমরা নাফরমানি করতেছি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার পর্দানিশীন মা বোনদেরকে বলবো, আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করব। আর প্রত্যেকের কাছে আমার একটা আবদার, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা অনেক সুন্দর একটি মাদ্রাসা, রহমানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসা অনেক সুন্দর একটা মাদ্রাসা।
আমার ভাই হযরত মাওলানা সালমান হাবিব সাহেব দামাত বরকাতুহুম, উনি এই মাদ্রাসার পরিচালক। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের মাদ্রাসাকে কবুল করুক। দোয়া করি যেন এই মাদ্রাসা আল্লাহ তাআলা দিন দিন আরো তারাক্কি দান করে, সকলে বলেন আমিন। আমিন। আমি আপনাদের মাঝে সর্বশেষ একটা কথা বলবো। এই যে আলোচনা করলাম, এই আলোচনার দুইটা পয়েন্টে আমি আলোচনা করছি। একটা হলো মৃত্যু সম্পর্কে, আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজ। আপনি আমি সকলেই মৃত্যুর কথা স্মরণ করব আর 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।